আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম কিছু সবজি আর মাছ কেনার জন্য। তো এইখানে দেখুন সব ফ্রেশ সব তরকারি ছিল, আর লেবু আর ক্যাপসিকামও নিয়েছি আমি আজকে বাজার থেকে। আলু রসুন ছিল এখানে, পেঁয়াজ, আর এই যে এখানে কত বড় বড় মাছ ছিল। আমি মাছ কিনেছিলাম, এখানে রুই মাছ ছিল, কাতল মাছ ছিল, আর এখানে একটা বড় বোয়াল মাছ ছিল। বাজারে আসলে কিন্তু মন ভালো হয়ে যায় এত সুন্দর সব মাছ দেখে। তো আমার যেই মাছগুলোর দরকার ছিল সেই মাছই কিনেছি আমি, আর কিছু বিড়ালের জন্য মাছ দরকার ছিল সেটাও নিয়েছি। তো বাসায় এসে রান্না শুরু করে দিয়েছি। আমি মাংস রান্না করব, এটা গরুর মাংস ছিল, সেই জন্য আমি ব্লেন্ডারে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়েছি। প্রত্যেকটা মশলা দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। আর শুকনো মরিচটা আজকে গোটা দিয়ে রান্না করব, শুকনো মরিচের গুঁড়া দিব না। তো সব কিছু দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। আর অপর সাইডে পাটায় না আমি একটু জিরা বেটে নিব, জিরা আর এলাচ একসাথে বেটে নিব। আর খাড়া মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, মাংসে যেই মশলাগুলো দেয় সেইগুলো আমি দিয়ে দিয়েছি। আর এইখানে দিয়ে এলাচ দিয়ে আমি জিরাটা বেটে নিচ্ছি, এটাও আমি দিয়ে দিব মাংসের মধ্যে। আর এই যে পেস্টটা হয়ে গেছে আমি তখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাংসটা আমি এইভাবেই কষাতে থাকবো। আর তেলের পরে আমি দিই না, মাংস সব যখন রান্না করি এক এক করে বাটা আমি আস্তে আস্তে করে উপর থেকে দিতে থাকি। আর মাংসটা আমি কষানোর জন্য ঢেকে দিব। আর এটাকে আমি কষানোর পানি বের হয়েছে, আমি এক্সট্রা কোনো কিন্তু পানি দেই নাই। আর অপর সাইডে আমি ধুন্দল দিয়ে ট্যাংরা মাছ রান্না করছি। আর ট্যাংরা মাছগুলো আজকেই কিনে এনেছিলাম, তো অল্প কিছু ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি। আর এই যে আমি মাংসটা ঢেকে দিলাম যাতে এটা ভালো করে হয়। আর ধুন্দুলের মধ্যে হালকা একটু পানি দিলাম যাতে ভালো মতো মাছটা সিদ্ধ হয়ে যায়। অপরদিকে আমার মাংসটা কিন্তু আমি কষানো হয়ে গেছে, এই যে দেখুন তেল ছুটে আসছে। আমি এই মাংসটাকে এখন প্রেশারে দিব, তাড়াতাড়ি রান্নার জন্য আমি প্রেশার কুকারটাই ইউজ করব। তো আমি মাংসগুলো আস্তে আস্তে প্রেশার কুকারে উঠিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে 2টা সিটি দিলে আসলে হয়ে যাবে। এই সাইডে আমি আবার মাছটাও দেখছি যাতে ধরে না যায়। আসলে 2 চুলায় রান্না করা অনেক হ্যাসেল আছে। প্রেশার কুকারের মুখটা আমি ঢাকনাটা নিয়ে নিচ্ছি, এটা এখন আমি ঢেকে দিব। আর অপর সাইডে দেখুন আমি জিরা আর এলাচ নিয়েছি ভাজার জন্য। আর এটা আমার সকালে আলু ভাজি করা ছিল, এই যে ভাজা হয়ে গেছে, এটা আমি এখন গুঁড়া করব। পাশে আমি একটু পেঁয়াজও বেরেস্তা করে নিয়েছি, তার মধ্যে মাংসটা আমি ঢেলে দিয়েছি। মাংসটা আমি 2টা সিটি দিয়েছি, বেশি সিটি দেই নাই, মানে নরম যাতে না হয়ে যায় সেইভাবে আমি সিদ্ধটা করে নিয়েছি। এটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া আমি করতে থাকবো। আর এখন এর ভিতরে দিয়ে দিব জিরা আর এলাচ, যেটা গুঁড়া করে রাখছিলাম ওইটা আমি মানে পেস্তায় গুঁড়া করছিলাম সেটা এবার দিয়ে দিব। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে জাস্ট 5 মিনিট মতো আমি এটাকে নাড়াচাড়া করে উঠিয়ে ফেলবো। আর এই যে তৈরি হয়ে গেল আমার দুপুরের সাধারণ কিছু খাবার। মাছ ছিল, আলু ভাজি ছিল, আর গরুর মাংস ছিল। আর সাথে তো নিশ্চয়ই ভাত থাকবেই। তো এখানে ছিল সাদা ভাত